কি সুন্দর ধান করতে আছে আমার দেওরা। দেওরা বলবো ওই সমান সমান এক বয়স, দেওরা কাজ হয় বাসুরও কাজ আছে, এটা কইয়ে পারো। কি সুন্দর ধানগুলা মেলতে আছে। এগুলোকে বীজ রাখার জন্য করছো? না, এগুলো সাথে না। ও, আগের ভিডিওটা এখান থেকেই শেষ হয়েছিল, আজকে আবার এখান থেকেই শুরু করলাম। আজকে এমন একটা ঘটনা আপনারা দেখবেন শুনবেন যা আপনারা নিজেদেরই গা শিরে উঠবে, আর আপনারাও এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। অবশ্য ফুল ভিডিও জুড়ে দেখবেন। আজকে একটি অসাধারণ একটি চমকানো মতো জিনিস অপেক্ষা করছে আপনাদের সাথে। আরও সুন্দর লাগছে, পাশেও লাউ গাছ আছে, তাই এ জায়গায় কিন্তু অনেক সুন্দর। এটা কিন্তু ওই পাশাপাশি ওই ক্ষেতের পাশাপাশি এটা করা, তা খুবই সুন্দর। এই জায়গা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে বললাম পানি, যার জন্য নামা সম্ভব না, এই জন্য কিন্তু নামতে পারলাম না, ভিডিও করতে পারলাম না। ওখানে টমেটো গাছ লাগাইছে, আরও বিভিন্ন ধরনের সবজি করছে। আর এখানে দেখেন সুন্দর ধান ক্ষেত, মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই সুন্দর ভিডিও দৃশ্য। আমার সোনা ভাই কোলে উঠে দেখেন কি করতে আছে। সোনা ভাই, ওই শুনু ভাই, শুনু ভাই তুমি কোলে আসছ কেন? তুমি হাঁটতে পারো না? মানে হাঁটতে আর কষ্ট হয়ে গেছে, এই জন্য কিন্তু কোলে উঠছে, আর আর হাঁটতে ইচ্ছে করে না। মানে তো সব শেষ। গ্রামে পাতা কুড়ায় ঝাড়ু দিতে আছে রান্না করার জন্য, যার যার জায়গা থেকে সেই পাতা কুড়ায়। আর এখানে একটা সুপারি ক্ষেত, সুপারি ক্ষেত করছে। আমাদেরও সুপারি বাগান এদিকে আছে। আর ওই যে কোলা দেখাইলাম ধানের কোলা, ওখানে কিন্তু আমাদের জমি আছে। আমার নানা শ্বশুরে জমি লিখে দিয়েছে 22 কেটে একসাথে। আবার শাশুড়ি ওই জমিগুলো তো এখন বর্তমানে আমাদেরই। এই কোলা অনেক জমি আছে আমাদের এই কোলাটায়। আমি তো জানি, আমার ভাসুরে যদি থাকতো তাহলে বলতে পারতো আমাদের কতটুকু। এই জায়গা দিয়ে আমাদের জমি আছে, কিন্তু ওই সাইডেও আছে, অনেক ভুই আছে। আল্লাহর রহমতে এখান থেকে ধান উঠবে, সেই ধান দিয়ে আমরা চাল করব, আমরা খাবো। ভাসুরে আসলে বলতে পারতো যে কোনখানে আমাদের জমিটা, আমি চিনব না। আর আমার হাজব্যান্ড আসলেও বলতে পারতো, কিন্তু আমি বা আমার ছেলেরা এগুলো আমরা চিনব না। সবাই থাকতে বলে, কারো ঘরে বসিনি। কারণ আমার নাতি এসে কোলে নিয়ে আইসে না, কারো ঘরে তো বসিনি, চা নাস্তা খাইনি। অনেকে চা রেডি করছে, খাইনি, কারণ বসলে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ নে বলতে কোনো খাওয়ানো থাকতো, মানে কানতো না নে, ছোটো মানুষ যে, কিন্তু কারো ঘরে বসলে অনেক দেরি হয়ে যাবে। এই জন্য রাস্তা দিয়ে চলে আসতেছে। সবাই ঘরে গেছি, দেখা দিয়ে চলে আসছে। তাই না, রাস্তা বইয়ে দেখা হয়েছে জালের সাথে, এবার কথা বলে, কিন্তু বাড়ির মধ্যে যাইনি। বাড়ির মধ্যে যার বাড়ির মধ্যে গেছি সেখানে আর বসিনি, একটু সময় দাঁড়িয়ে ভিডিও করছি, চলে আসলাম। আর এইখান থেকে ঘুরে, মানে ওই সামনে থেকে আসছি, এবার পিছন থেকে নুনন্দে বাড়ি হয়ে আমাদের জায়গা আছে ওখানে হয়ে তারপর বাড়ি যাব। একটু জায়গার মধ্যেই কাছাকাছি নানা শ্বশুর বাড়ি আর আমাদের বাড়ি। আর নানা শ্বশুরের কথা যে বললাম, সে এক সময় এ জায়গার অনেক প্রভাবশালী লোক ছিল, চুন্নি দিয়ে টাকা মাপতো। মানে এই চুন্নি বলতে আমি বুঝি না, বড় নাকি পাড়ার মতো, সেগুলো দিয়ে টাকা মাপতো আর কি। এত ভালো ছিল অবস্থা সারি। তার নামে কিন্তু ওই যে আমাদের সামনে ছোট খালটা, ওই খালটা কিন্তু তার নামে করা, নাজিম খা, সে নিজে করছে, যার জন্য তার নামে খালটা করা। এইসব জমি প্রায় তারই অর্ধেক ছিল। দেখছেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো। তো এখনও তার নাম খুব প্রভাবশালী লোক হিসেবেই আছে, কিন্তু তাদের ভুলের কারণে আমার করতো কি জানেন, আমি যা শুনছি, আমার নানা শ্বশুর নাকি অনেকটি বিয়ে করছিল, আর তারা নাকি আগের যে করে এই বরযাত্রী আসতো, সেই সময় ধানের পালা লাইসে দেশে বর্ষার সময় যেন ধানের পালা পাড়াইয়ে তারপর ঘরে আসে। তা আল্লাহ তো কখনোই যে দানার যে একটা অসম্মান সেটা পছন্দ করে না। এই কারণেই হয়তো বা সে যে জায়গায় টাকা রাখছে সেটা ভুলে গেছে, সে টাকাটা খুঁজে পায় নাই, কোন জায়গায় রাখছে নিজেরই মনে ছিল না। সে বলছে একটা গাছের গোড়ায় রাখছে, কিন্তু রাতের বেলা রাখছে কোন গাছের গোড়ায় তার মনে নেই।
সেই টাকার মাইটা আর খুঁজে পায় না। আর যে অর্থ সম্পদ ছিল শেষকালে অনেক বেচা কিনে করছে, করে খুব খারাপ অবস্থানে ছিল। কিন্তু আমার শাশুড়ির তো আমার দাদা শ্বশুর নানা শ্বশুরের বাবাই লিখে দিয়ে গেছিলো, যার জন্য সেই জমিটা ছিল। আর যে জমি প্রায় অর্ধেক শেষ করে ফেলছে, সে অর্ধেকের বেশি। মানে সে মানে কী বলবো, যে দানারে অমূল্যায়ন করলে যা হয়, এই কারণে সব শেষ। এখন তার নামটাই আছে শুধু, আর না হলে পিরিজপুর অঞ্চলের মধ্যে তার নাম থাকতো সবাই আগে, এক নামে সবাই চিনতো এখনও, যে সে যে অবস্থাশালী ছিল, খুবই প্রভাবশালী লোক ছিল। দেখে গরুর জন্য ঘাস কাটতে নিয়ে আসছে। গরু, গ্রামের বাড়ি, গরু ফলে। গরুর একটা বাচ্চা হয়েছে, খুব কিউট কিউট বেবি, সাদার উপর সুন্দর একটা কালার, খুবই সুন্দর দেখছেন ভাইয়া। দেখো এই একটা গরুর কি সুন্দর একটা বাচ্চা, দেখো ওই 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 সাদা রঙের, দেখছো কত সুন্দর, ছোট হাম্বু দেখছো তুমি? হ্যাঁ ছোট হাম্বুরে দেখছো? হ্যাঁ কত সুন্দর তোমার গরুটার না সাদা কালা, দেখছো? গরুর জন্য খাবার রান্না করতে আছে। গরুরও যত্ন করে, দেখছেন গ্রামের বাড়ির সবাই পশু পাখি পালন করে, সবজি লাগায়। এই কিন্তু বান্দা কাটা, এখন এই পেজ দিয়ে ঘুরে আমাদের বাড়ি যাব, মানে খালের এপারে আসছিলাম, এখন আবার আমাদের ওপার যাব। দেখেন ওখানে হাঁস, এখানে একটা বান্দা ছিল, তো বান্দাটা কেটে ফেলছে, এখন এর জায়গায় চার দিয়ে দিয়েছে। এক চার পাড়াই ওই পাশ দিয়ে আসছি, আর এক চার পাড়াই এখন আবার ওই পাশে যাব। আর ওখানে রাজহাঁস। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই চিন্তা করছি ভিডিওটা কাটবো না। যার ভালো লাগবে সে দেখবে, আর যার ভালো না লাগে সে দেখবে না। তবু স্মৃতি হিসেবে থাক। আমাদের প্রজন্ম নাতিপুতি তারা কখনো এখানে আসবে না, কারণ তারা এখনই শহর থেকে আসতে চায় না। আর পরবর্তীতে নাতিপুতি আর কি আসবে, ছেলেরাই আসে না। তাই চিন্তা করলাম যে ভিডিওগুলো আর করে রেখে দেই, পরবর্তী তারা দেখবে, এই কারণে। দেখেন এখানে রাজহাঁস যে দেখাইলাম, সেই রাজহাঁস আমি কিন্তু এবার চলে আসছি। আর এখানেই আমাদের জমি আছে, এই বান্দাঘাটা। সালাক ভাই, কি ওয়ালাইকুম আসসালাম। বেড়াইতে আইছি তো, কালকে কই আইছে যে আমি কি এবারের লোক না, আমাকে ওইখানতে যাও না কে বেড়াইতে। হ্যাঁ তাই চিন্তা করে চললেই তুমি ভালো আছো? হ্যাঁ কি সুন্দর দৃশ্য দেখছেন, প্রাকৃতিক দৃশ্য, এত সুন্দর লাগে হাঁসগুলান। কি সুন্দর দেখেন ধান করতে আছে আমার দেওরা। দেওরা বলবো ওই সময় সময় না বয়স, দেওরাও কওয়া যায়, বাসুরও কওয়া যায়, যেটা কইয়ে পারা। কি সুন্দর ধানগুলা মেলতে আছে। এগুলোকে বীজ রাখার জন্য করছো? ও ওই সাকর খানা ভিডিও করলে আইসে কি তোর বাপের? ভিডিও করলে আইসে কি তোর বাপের? হারা মাংস দেয়। আজকে এখানেই শেষ করলাম, আবার আগামী দিন নিয়ে আসব নতুন ভিডিও, এরপর থেকে শুরু হবে। তাই সবাই অপেক্ষায় থাকেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।